হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতেও বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে। বন্ধুরা, এই যে আমরা বারবার শুনছি যে অলরেডি সিনেমা রিলিজের এতটা আগে ৭০ থেকে ৮০টার মতো হল রিওপেন হবে। অলরেডি ৪০টা প্লাস হল প্রাথমিকভাবে বুকিং করে রেখেছে প্রিন্সের। এখনও সিনেমাটা টিজার পর্যন্ত আসেনি। তো এই যে হিস্টোরিক একটা বিষয় ঘটতে চলেছে, এবং যারা প্রেডিক্ট করে তারা বলছে যে ১২০টা প্লাস সিঙ্গল স্ক্রিন চোখ বন্ধ করে প্রিন্স থাকছে। তার বেশি তো কম না। এসব বলছে, বা প্রেডিক্ট করছে। এটা স্বাভাবিক প্রেডিক্ট করা। মেগাস্টার শাকিব খান বলেই প্রেডিক্টটা করছে। এখন বিষয় হচ্ছে, আমার একটা রিকোয়েস্ট আছে প্রত্যেকটা হল মালিকের কাছে, সিঙ্গল স্ক্রিনের হল মালিকের কাছে। আমি জানি না আমার এই ভিডিও কতজন সিঙ্গল স্ক্রিন হল মালিকের কাছে পৌঁছবে, বাট আমার সাকিবিয়ান ভাই বোনেরা তো যথেষ্ট আমার ভিডিও পৌঁছে দেওয়ার জন্য, বা তারা নিজেরাই যথেষ্ট নিজেরা বলার জন্য। তোমরা তোমাদের লোকালিটিতে গিয়ে যে হল আছে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করো যে এই ঈদের দিনটার জন্য তারা যেন প্লিজ তাদের হলটাকে একটু পরিষ্কার রাখে। এখন প্রয়োজন কিন্তু মানুষ, দেখো, সবাই যে এসি দিতে পারবে এর কোনো মানে নেই। হতেই পারে যে একটা হলে এসি নেই, কিন্তু পরিচ্ছন্নতা একটা আলাদা বিষয়। একটা সিনেমা দেখতে বাড়ির বউ বাচ্চা নিয়ে বসেছি, ওই পাশ থেকে বাথরুমের গন্ধ আসছে, ওপর দিয়ে জল গড়াচ্ছে। আমি নিজে শুনেছি এই প্রবলেমগুলো বাংলাদেশের বেশ কিছু হল থেকে। আমি নিজের কানে শুনেছি, এবং সেগুলো শুনেছি অন্য সিনেমার সময়। তাই এই প্রবলেমগুলো যেন এইবারে না হয়। এসিটাই কিন্তু মেন প্রবলেম নয়। এখন অনেকেই বলে না, প্রথমে বলে দেয় এসি কী করে করবো, এত টাকা খরচা আমি কী করে পারবো, আমার তো সিনেমা হল চলে না। না, এসিটা আলাদা বিষয়, ওটা আলাদা বিষয়, ওটাকে লাক্সারি বলা হয়। তো হ্যাঁ, এখন যা দিনকাল পড়েছে এসির প্রয়োজন আছে, এটা বলে কোনো লাভ নেই। কিন্তু লাক্সারিটাকে একটু মাথা থেকে সরিয়ে রেখে যদি একটু পরিচ্ছন্নতার দিকে একটু মাথায় দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যেমন ফ্যানগুলোকে একটু ঠিক করা, একটু পরিষ্কার করা, একটু লোক ডাকিয়ে ফ্যানগুলোকে একটু রিপেয়ার করা যেটা চলছে না যেদিকে। কারণ এরকমও আমার কাছে রিপোর্ট এসেছিল, একটা হলে, খুব নামকরা একটা হল, আমি নাম করছি না, সেই হলে এসি চলে কিন্তু খুব ধিমি তালে এসি চালিয়েছিল, গরম করছিল, বলছিল ফ্যানটা চালান। তারা একটা দিকের ফ্যানকে না চালিয়ে দর্শকদের যেদিকে ফ্যানগুলো মানে চলছে সেই দিকের ফ্যানগুলোর দিকে ঠেসে দিতে চাইছিল। এরকম হয়েছে, আমি নিজে কানে শুনেছি। সো এগুলোকে উঞ্ছবৃত্তি বলা হয়। এই উঞ্ছবৃত্তিগুলো যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় কিন্তু আরও মানুষের ফ্লাডেড অবস্থা এটা আমরা দেখতে পাবো হলে। ফ্লাডেড অবস্থা মানে বন্যা বয়ে যাবে দর্শকের। এমনিই বইবে, ওটা মেগাস্টার শাকিব খানেই। কিন্তু এইগুলো কিন্তু একটু সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের একটু খেয়াল রাখতেই হবে। পরিচ্ছন্ন। আমরা প্রচুর রিপোর্ট এরম পাই। দেখো, সাকিবিয়ান ভাই বোনেরা যারা আছে না, তারা এত ভালো, তারা মানিয়ে নিতে পারে। তারা এরকম জিনিসও মানিয়ে নেয় যে হলে আম স্ক্রিনটাই খারাপ, ছবিটা ঘোলাটে, তাও তারা মানিয়ে নেয়। কিন্তু তারা একটা জিনিস কিন্তু রিপোর্ট করে, যখন করে, "পরিষ্কার ছিল না, দাদা বসতে পারছি না, গন্ধ, ওখান থেকে বাথরুমের গন্ধ, মাথার ওপর থেকে জল পড়ছে।" এরম ধরনের কিন্তু মন্তব্যও কিছু হল থেকে আসে। তো সেইগুলো কিন্তু আমার মনে হয় আমাদের আগে একটু খেয়াল রাখা উচিত। আমি হল মালিকদের ক্ষেত্রে বলছি। আর আমার সাকিবিয়ান ভাই বোনেদের রিকোয়েস্ট করছি, তোমাদের সবচেয়ে কাছের যে হলগুলো আছে, তাদেরকে গিয়ে তোমরা রিকোয়েস্ট করো, "ঈদ আসছে বস, এবার পরিষ্কার করে নাও হলটাকে। সিনেমা তো আনবে, আমরা তো দেখতে আসছি। কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। মেগাস্টারের সিনেমা আসছে, পরিষ্কার, ওটা মানে পরিষ্কার লোক, তার সিনেমা দেখবো, একটা পরিষ্কারভাবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আর আমার এই ভিডিওটা যদি মনে হয় সত্যিকারেরই দরকারি ভিডিও, আমার ভিডিও পৌঁছানো তো দরকার সেই লোকগুলোর কানে, কিন্তু তোমরা নিজেরা গিয়েও কথাগুলো বলো। আমার ভিডিওর থেকেও ইম্পর্ট্যান্ট তোমাদের কথা বলা। এখনকার জন্য চললাম, আমাকে অবশ্যই কিন্তু জানাবে আমি ঠিক বললাম না ভুল বললাম। টাটা।